বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে জন্ম অষ্টমী একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও শ্রীকৃষ্ণর ভক্ত লাড্ডু গোপালের ভক্তদের জন্য একটি বছর অপেক্ষা করে থাকেন এই জন্মাষ্টমী উৎসবের জন্য। এই দিন শ্রীকৃষ্ণ গোপাল লালাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পঞ্চ অমৃত সহ স্নান করিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে খুব ভালোভাবে জন্মাষ্টমী পালন করা হয়। যেমন নিজের ঘরের ছেলের জন্ম উৎসব সারা ঘর বাড়ি সাজিয়ে গুজিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকেন প্রতিটি সদস্য, ঠিক সেইভাবেই জন্মাষ্টমী পালন করে হয়ে থাকে প্রতি ঘরে। কিন্তু 2024-এ কবে পড়েছে জন্মাষ্টমী পঞ্জিকা মতে জেনে নেব। তার আগে বলে দেব বন্ধুরা, আজকে আমরা জেনে নেব কবে জন্মাষ্টমী পড়েছে, এর শুভ মুহূর্ত ও তিথি। তার সাথে জেনে নেব জন্মাষ্টমীর দিন ভুল করেও কি খাবার খাওয়া উচিত না, এবং জন্মাষ্টমীর উপাস করে থাকলে কি খাওয়া যেতে পারে, সেই সব বিষয় নিয়ে আজকের কথা হবে। বন্ধুরা, তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় লাড্ডু গোপালের জয় অবশ্যই লিখে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সনাতন ধর্ম হিসেবে শাস্ত্র মতে বিশেষ 9 ভাদ্র 14-31 বিশেষ করে পালিত হবে, এবং বিশেষ 26 আগস্ট 2024 সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী। কিন্তু গোস্বামী মতে 10 ভাদ্র 1431 বিশেষ করে 2024 7 আগস্ট মঙ্গলবার পালিত হবে। অর্থাৎ 26 আগস্ট সোমবার দিনই জন্ম অষ্টমীর অষ্টমী তিথি সূর্যোদয়ের পরেই শুরু হয়ে যাচ্ছে। তবে তাই বিশেষ করে গোস্বামী মতে বলা হয়েছে যে 27 তারিখ বিশেষ পুজোর আরাধনা করা উচিত। মঙ্গলবার জন্মাষ্টমী পালন করা হবে, কিন্তু পঞ্জিকাতেই দুইটি দিনেরই কথা উল্লেখ রয়েছে। তবে গৃহস্থ লোকজন ও অনেক মন্দিরেই সোমবার 26 তারিখই পালিত হচ্ছে জন্ম অষ্টমী। এর বিশেষ কারণ হলো একটাই, 26 তারিখ অর্থাৎ 26 আগস্ট বেশ ভালো দিন ও এতে যুক্তিও রয়েছে। তার কারণ হচ্ছে বিশেষ করে জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। রোহিণী নক্ষত্র রাত 12টার থেকেই তা পাওয়া যায়, এবং বিশেষ করে রাত 12টায় পাওয়া গেলেও রোহিণী নক্ষত্র শ্রীকৃষ্ণর কিন্তু জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্র ও জন্মাষ্টমীর অষ্টমী তিথিতে। তাই 26 তারিখ সোমবার 26 আগস্ট রোহিণী নক্ষত্র দেখা যাচ্ছে, এবং এই নক্ষত্রটির সাথে জন্মাষ্টমীর অষ্টমীর তিথিও উল্লেখ রয়েছে। তাই বিশেষ করে পালিত করা হবে বিশেষ তারিখ, যেটি হলো 26 তারিখ। তাই যারা গৃহস্থ জীবনে রয়েছেন তারা কিন্তু 26 তারিখ জন্মাষ্টমী করা অতি শ্রেয় ও ভালো বলে মান্য করা হচ্ছে। বন্ধুরা, বিশেষ করে রোহিণী নক্ষত্র দেখা যাবে 26 আগস্ট সোমবার রাত 9টা 24 থেকে, এবং এটি থাকছে 27 আগস্ট মঙ্গলবার রাত্রি 8টা 33 পর্যন্ত। যেহেতু রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি রাত 12টায় পড়ছে 26 তারিখ, তাই 26 তারিখেই খুব ভালো দিন বিশেষ শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের পূজা আরাধনা ও ওনার বিশেষ উৎসবটি পালন করার। বন্ধুরা, তার সাথে এই দিন আপনারা অবশ্যই লাড্ডু সোনাকে ওনার পছন্দের ভোগ নিবেদন করবেন, এবং ঘর বাড়ি অতি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, বিশেষ জন্মাষ্টমী আসার আগের দিন ঘর বাড়িকে খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘর বাড়ি থেকে ঝুল ধুলো এছাড়া ঘর বাড়ি নানাভাবে যদি কোনো নোংরা থাকে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। 26 তারিখ আসার আগে আপনাদের সদর দরজায় ঝুল ঝেড়ে
খুব সুন্দরভাবে সদর দরজাকে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে নেবেন। এবং যদি পারেন অবশ্যই 26 তারিখ আসার দিনই সকালবেলায় আপনারা আপনাদের ঘরের সদর দরজায় আলপনা অঙ্কন করতে পারেন, যেটি আপনার ঘরের বাস্তুর জন্য অতি মঙ্গলময়। বন্ধুরা, এই দিন অবশ্যই লাড্ডু গোপালকে প্রিয় তার ভোগ নিবেদন করে শুদ্ধ বস্ত্র ধারণ করে এই দিন সারা দিন শ্রীকৃষ্ণের নাম জপ করে অবশ্যই কাটাবেন। বন্ধুরা, জেনে নেব বিশেষ একটি কথা, যেটি হলো কি ফল বা কি জিনিস আছে যা খেয়ে আপনি পুজোর দিন পূজা করতে পারবেন। বন্ধুরা, বিশেষ করে এই দিন উপবাস থেকে শ্রীকৃষ্ণর ভক্তরা তার সেবা আরাধনা করেন বা রাত 12টায় বিশেষ করে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের অভিষেক করার পর তাকে ভোগ নিবেদন ও তার পূজা অর্চনা করার পর রাত 12টার পর যখন পূজা সম্পূর্ণ হয় তখন তার প্রসাদ খেয়েই কিন্তু উপবাস ভাঙেন। এবং পরের দিন অর্থাৎ যেদিন আপনি পূজা করছেন 26 তারিখ পূজা করলেন, 27 তারিখ পরের দিন অন্ন ভোগ দিয়েই শ্রীকৃষ্ণকে তারপর তার ভোগ আহার করেই কিন্তু অন্ন খাওয়া যেতে পারে। বন্ধুরা, এই দিন নানা রকমের ফল এবং ড্রাই ফ্রুট খেয়ে কিন্তু পূজা দিতে পারেন। এই দিন দই, দুধ, লস্যি এবং আম দই দিয়ে সুন্দর করে সাবু দিয়ে মেখেও কিন্তু খেতে পারেন। যাদের বিশেষ করে ওষুধ চলছে বা যারা উপবাস একদমই নির্জলা থাকতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি খেয়ে আপনারা অবশ্যই পূজা করতে পারবেন। এছাড়া কুট্টুর আটা এবং যে কোনো নুন বা সাদা নুন যা আমরা নিত্যদিনে খেয়ে থাকি সেই নুন কিন্তু খাওয়া যাবে না। সন্দক নুন দিয়ে আপনাকে খেতে হবে। এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন। এই দিন দুধ, দই, মিষ্টি ফল, ড্রাই ফ্রুট ইত্যাদি খেয়ে কিন্তু আপনাকে থাকতে হবে। তার সাথে কুট্টুর আটা ও সাবুদানা খাওয়া যেতে পারে। বন্ধুরা, এদিন কি একদমই খাওয়া উচিত না। এই দিন নর্মাল নুন এবং নেশা জাতীয় দ্রব্য ঘরের কারোরই খাওয়া উচিত না। এছাড়া নেশা জাতীয় দ্রব্য ঘরের মধ্যে কিনে আনা একদমই উচিত না। এইগুলি এমন এক জিনিস যার পিছু নেগেটিভ প্রভাব আমাদের ঘরের উপরে পড়ে এবং ঘরের বাস্তু স্বাস্থ্যের দোষ লাগায়, সাথে আমাদের জীবনেরও নানা বাধা বিপত্তি, অঘটন, দুর্ঘটনা, কষ্ট, দুঃখ, জ্বালা ও অর্থনৈতিক দিক থেকে কিন্তু কমজোর করে ফেলে। এই দিন ঘরের মধ্যে মাছ, মাংস, ডিম একদমই রাঁধবেনও না এবং খাবেনও না। চেষ্টা করবেন এই দিন ঘরের মধ্যে একদমই বিশেষ নিরামিষ আহার যেন রান্না করা হয় এবং সেই জিনিসগুলি যেন খাওয়া হয়। বিশেষ করে এই দিন আপনারা রবি শস্য ও পঞ্চ শস্য খেতে পারবেন না। বলা হয় এই দিন ধান, যব জাতীয় যে তৈরি করা খাবার সেগুলি খাওয়া মানা রয়েছে শাস্ত্রে। এই দিন কিন্তু চালও খেতে পারবেন না। তাই ভাত, আটার রুটি এছাড়া ইত্যাদি কোনো রকমের খাবার এই দিন তৈরি করবেন না ও খাবেন না। বন্ধুরা, শ্রীকৃষ্ণর আরাধনা পাওয়ার জন্য বিশেষ আর একটি জিনিস যা একদমই বিশেষ করে জন্মাষ্টমীর আগে একদমই খাওয়া উচিত না ও জন্মাষ্টমীর দিনও খাওয়া উচিত না যতক্ষণ শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালকে না অর্পণ করবেন। এর ফলে কিন্তু ঘরের মধ্যে অর্থনৈতিক যে কষ্ট ও দারিদ্রতা সেটি দেখা দিতে পারে, যার ফলে আপনার সাকসেসের পথে কিন্তু কাঁটাও হতে পারে। জীবনে নানা রকম গ্রহ দোষ ও বাস্তু দোষ লাগতে পারে। বন্ধুরা, যে কোনো জিনিসের যেমন পজিটিভিটি রয়েছে তেমন নেগেটিভিটি রয়েছে। তাই ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি ও সুস্থ শরীরের জন্য শ্রীকৃষ্ণের আরাধনা ও নামগান করা উচিত। ঘরে সর্বদাই যেন পজিটিভ এনার্জি বিরাজমান করে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণর পূজা পাঠ ও আরাধনা করা উচিত। এই দিন আপনারা ভুল করেও তাল খাবেন না। বন্ধুরা, তাল শ্রীকৃষ্ণর অতি প্রিয়। তালের নানা রকম বাহারি খাবার বানিয়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এবং তারপর ভোগ স্বরূপ কিন্তু খাওয়া উচিত। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের মা, বোন, দিদি, পিসি সব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করুন। জন্মাষ্টমী আসতে মাত্র কটা দিনই বাকি, তারা এই ভিডিওটি পেলে অতি উপকৃত হবেন এবং সেই ভিডিওটি পাওয়ার সাথে সাথে আপনাদের অনেক ধন্যবাদও জানাবেন এবং
বিশেষ বিশেষ ধর্মজাতীয় জিনিস শেয়ার করা অতি অতি ভালো, এতে পুণ্য মেলে। বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় লাড্ডু গোপালের জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় লাড্ডু গোপালের জয়।